শেখ হাসিনার কালো অধ্যায়ের চাঞ্চল্যকর তথ্য শেষ মুহূর্তে এসএসএফ এর মাধ্যমে মোকাবেলা করতে চেয়েছিলেন। বাংলাদেশের সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা আঁকড়ে রাখার প্রচেষ্টার চাঞ্চল্যকর তথ্য একের পর এক প্রকাশ হচ্ছে। বেরিয়ে আসছে সব কালো অধ্যায়ের চাঞ্চল্যকর তথ্য। ১৬ বছরে যে কালো অধ্যায়ের সূচনা করেন পলাতক এই স্বৈরশাসক হাসিনা, তা রীতিমতো গা শিউরে ওঠার মতো। ছাত্র আন্দোলন চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম গণহত্যার ভিডিও একের পর এক প্রকাশ হচ্ছে। ইন্টারনেট বন্ধ রেখে যে গণহত্যা চালিয়েছে এই স্বৈরশাসকের পুলিশ, গোয়েন্দা, র্যাব তথা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র ক্যাডার বাহিনী, তার বীভৎস চিত্র দেখার মতো নয়। বিভিন্ন প্রকল্পের নামে লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতির সব তথ্য সামনে আসতে শুরু করেছে। বাংলাদেশে বিগত স্বৈরশাসকের দোসর বিভিন্ন সরকারি আমলা এবং ব্যবসায়িকরা সীমাহীন দুর্নীতিতে নিমজ্জিত ছিলেন। ব্যাংকিং খাত, অর্থনৈতিক খাত, শিক্ষা ব্যবস্থা সহ নিজেদের খেয়াল খুশি মতো ধ্বংস করেছে স্বৈরাচারী হাসিনা সরকার। এত কিছু করেও পালানোর শেষ সময়ে অধিক বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চেয়েছিলেন স্বৈরাচারী শেখ হাসিনা। এমনকি শেষ মুহূর্তে তার রক্ষাকারী এসএসএফ এর মাধ্যমে মোকাবেলা করতে চেয়েছিলেন এই কুখ্যাত স্বৈরাচার। সেনাপ্রধানকে এসএসএফ এর মাধ্যমে গুলি করে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে শেখ রেহানাকে এসএসএফ বুঝালে শেখ হাসিনাকে কনভিন্স করার চেষ্টা করেন শেখ রেহানা, কিন্তু শেখ হাসিনাকে রাজি করাতে পারেননি শেখ রেহানা। পরে পুরো পরিস্থিতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্র থেকে ফোনের মাধ্যমে বুঝালে তিনি পদত্যাগ করে ভারতে যাওয়ার সিদ্ধান্ত নিতে রাজি হন। ইউএস বেঙ্গলকে ঘটনার বিবরণ দিয়েছেন বাংলাদেশের একজন সামরিক অফিসার, কিন্তু তিনি নাম প্রকাশে অনিচ্ছুক ছিলেন। ৫ই আগস্টের সেই ঐতিহাসিক দিনটি ছাত্র জনতার জন্য ছিল বিজয়ের, কিন্তু গণভবনের প্রহরায় থাকা বিশেষ নিরাপত্তা বাহিনী সদস্যদের জন্য তা ছিল আতঙ্কের। ওই দিন পরিস্থিতি অনুধাবন করে ৩ বাহিনীর প্রধান শেখ হাসিনার গণভবনে যান। তারা শেখ হাসিনাকে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেন, কিন্তু শেখ হাসিনা কিছুতেই পরিস্থিতি মেনে নিতে পারছিলেন না। এক পর্যায়ে তিনি সেনা প্রধানের ওপর ক্ষুব্ধ হন এবং এসএসএফ সদস্যদের তাদের আধুনিক অস্ত্র নিয়ে প্রস্তুত হতে বলেন এবং তাদের সাথে থাকা অত্যাধুনিক গ্রেনেড সহ সমস্ত সরঞ্জাম রেডি করতে বলেন। এবং এই সময় তিনি সেনাপ্রধানকে মেরে ফেলার হুমকি দেন এবং ছাত্র জনতাকে নির্মূল করার জন্য সামরিক বাহিনীকে অধিক বল প্রয়োগ করতে বলেন। তবে জয়ের ফোন কলের পর পরিস্থিতি উল্টে যায়। গণভবনের বিভিন্ন ধরনের ট্যাকটিক্যাল গিয়ার বা অস্ত্র, গোলা বারুদ, সাজ সরঞ্জাম, বেতার যোগাযোগ ও অপারেশনাল সরঞ্জামাদির মজুদ ছিল এসএসএফ এর। কিন্তু ৫ই আগস্টের সেই দিনে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরপরই ছাত্র জনতার জনরোষের মুখে হাতে সময় একদমই না থাকায় এসব ফেলে শুধু নিজেদের সঙ্গে থাকা ছোট আগ্নেয়াস্ত্র নিয়ে বিভিন্নভাবে গণভবন থেকে সংসদ ভবনে গিয়ে প্রাণ রক্ষার চেষ্টা করেন তারা। জনতা যখন সংসদ ভবনেও ঢুকে পড়ে তখন এসএসএফ সদস্যরা দ্রুত নিজেদের অস্ত্র, অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল, স্নাইপার রাইফেল, ফ্ল্যাশ ব্যাংক গ্রেনেড, অ্যান্টি ড্রোন সিস্টেম, বেতার যোগাযোগের ডিভাইস ও বিপুল পরিমাণ গোলাবারুদ ও পোশাক খুলে সংসদ ভবনের ভল্টে রেখে সাধারণ পোশাকে আন্দোলনকারীদের সঙ্গে মিশে প্রাণ রক্ষা করেন। পরবর্তীতে পরিদর্শন করে গণভবন ও সংসদ ভবনে থাকা ভল্টগুলো আর পাওয়া যায়নি, যা আন্দোলনকারী বেশে দুষ্কৃতিকারীরা নিয়ে গেছে বলে মনে করছে এসএসএফ। বাংলাদেশের এসএসএফ অত্যাধুনিক অস্ত্র ও গোলা বারুদ, অত্যাধুনিক যানবাহন, অপারেশনাল ও যোগাযোগ সরঞ্জামাদি ব্যবহার করে থাকে। এগুলো মূলত ভিআইপিদের বাসভবন, কার্যালয় ও অন্যান্য স্থানে সুরক্ষিত অবস্থায় রাখা হয়।